কেটে ফেলা হচ্ছে বরিশালবাসীর স্মৃতিবিজড়িত লঞ্চ সুরভি ৯। এমনকি দীর্ঘদিন ঢাকা বরিশাল নৌপথ দাপিয়ে বেড়ানো এই লঞ্চটিতে থাকা টিভি, ফ্রিজ, সোফা সহ সবকিছুই সুলভ মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। ঈদযাত্রায় ঢাকা বরিশাল নৌপথের অন্যতম ভরসা ছিল সুরভি ৯ নামের বিশাল এই লঞ্চটি। তবে প্রায় ১০ বছর চলার পর থামতে হলো লঞ্চটিকে। কিছুদিন আগে কর্তৃপক্ষের ঘোষণার পর আর চলতে দেখা যায়নি বিশাল এই লঞ্চটিকে। পরে খোঁজখবর নিয়ে দেখা যায় লঞ্চটিকে কেটে ফেলা হচ্ছে। আকারে বিশাল হওয়ায় কাটতে সময় লাগছে ৩ মাস। সুরভি ৯ ২-৩ মাস আগে আরো ২টা কাটা হয়েছে, কিন্তু এইটাই সবচেয়ে বড় বরিশালের ভিতরে লাইনে অনেক বড়, হয়তো ২-৩ মাস লাগবে কাটতে। যাত্রী সংকট আর লঞ্চের ব্যয় মেটাতে হিমশিম খাওয়াতেই বুড়িগঙ্গার পাড়ের একটি ডকইয়ার্ডে কেটে ফেলা হচ্ছে ঢাকা বরিশাল রুটের অন্যতম বড় এই লঞ্চটি। মূলত পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই লঞ্চঘাটগুলো প্রায় যাত্রী শূন্য হয়ে পড়েছে। এ কারণেই বুড়িগঙ্গার ২ তীরে বেশ কিছু যাত্রীবাহী লঞ্চ পড়ে থাকতে দেখা যায়। ২-১টি রুটে প্রতিনিয়ত কয়েকটি লঞ্চ চলাচল করলেও বেশিরভাগ রুটগুলোতেই যাত্রীর অভাবে বড় বড় লঞ্চগুলো পড়ে আছে নদীর ২ পারে। বিশাল এই লঞ্চগুলো না চললেও ব্যয় থেমে থাকে না, যে কারণে অনেক মালিকই কেটে ফেলছেন এই লঞ্চগুলো। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ঢাকা বরিশাল নৌপথে যুক্ত হওয়া সুরভি ৯ নামের লঞ্চটিকেও কেটে ফেলা হচ্ছে। একের পর এক লঞ্চ ব্যবহৃত হইতেছে না, ওগুলা তখন মনে করেন যে বিক্রি হয়ে যাইতেছে। মনে করেন বিক্রি হইলে তখন আমাদের মনে করেন যে এগুলো কাইটা কুইটা দিতে হয় আর কি। লঞ্চটি কাটার আগে সরিয়ে নেওয়া হচ্ছে আসবাবপত্র সহ ভেতরের সব জিনিসপত্র। এরপর ভেঙে ফেলা হচ্ছে অন্যান্য ডেকোরেশন ও সজ্জা সরঞ্জামাদি। বিশাল এই লঞ্চটির বিভিন্ন ছোট ছোট অংশ আগে কাটা হচ্ছে। এভাবে ক্রমান্বয়ে পুরো লঞ্চটি কেটে ফেলা হবে। প্রথমে যেমন আমরা রেলিং আছিল, রেলিং গুলা কাটছি, কাটার পরে সাইডে যে বেড়া দেওয়া, বেড়াগুলা কাটা হয়। বেড়া কাটার পরে উপরে ডেকের ছাদ। লঞ্চটি কাটার পর এখান থেকে যে সমস্ত রড বের হবে সেগুলো বাজারে কেজি হিসেবে বিক্রি করা হবে। শুধু রডই নয়, লঞ্চটির যত আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী বের হবে সেগুলো বাজারে বিক্রি করা হবে অত্যন্ত সুলভ মূল্যে। এই সব কিছুই কোনো একজন ঠিকাদার একবারে কিনে নিয়ে বিক্রি করবেন খুচরা বাজারে। যে প্লেটগুলা ভালো, এগুলা মার্কেটে যাবে। মার্কেট থেকে দেখা গেছে আবার ছোট যে জাহাজগুলা বানায়, সেই জাহাজগুলার মালিকদের কাছে বিক্রি হবে, ওইটাতে আবার জাহাজ হবে। লঞ্চে এমন যাত্রী সংকট লাগাতার থাকলে সুরভি ৯-এর মতো হয়তো অন্যান্য লঞ্চগুলোও কেটে ফেলতে হবে কিংবা বিক্রি করে দেওয়া হবে অন্যত্র। আর তাই এই লঞ্চগুলোকে অন্য কোনো কাজে লাগানো যায় কিনা তা ভাবতে হবে সংশ্লিষ্টদের।